আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো অনেকদিন পরে গাইস ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো গাইস এই ভিডিওতে কি হতে যাচ্ছে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো। তারপর আরেকবার বলে দিই, তো গাইস এই ভিডিওতে আমাদের এলাকা থেকে আমরা একটা টুর্নামেন্ট সারি, যে টুর্নামেন্টের প্রাইস ফুল আমরা রাখছি 800 টাকা, আর গাইস এন্ট্রি ফি রাখছি 80 টাকা করে। তোমরা ম্যাচটা দেখলে মজা পাবা। আর আমি কিন্তু ছিলাম স্কটের স্নাইপার প্লেয়ার হিসেবে। তারপর গাইস ম্যাচে নেমে আমরা র্যান্ডম প্লেসে নেমে আমরা এখান থেকে দুইটা এডব্লিউএম মানে এই স্নাইপার পেয়ে যাই। তারপর সামনে আরামসে একটা প্লেয়ার রিভাইভ দিতেছিল, তারপর রিভাইভ দেওয়ার হয়ে যায়, তারপর একটা হেডশট লাগিয়ে মারে দিই। তারপর এখান থেকে দুইটা শট মাইরে আমি ওর ক্লিয়ারটাও করে দিই। গাইস নতুন নতুন স্নাইপার চালাই, কেমন চালাইতে পারছি বা কিরকম চালাইতে পারছি একটু কমেন্টে জানাই দিও। তারপর এখান থেকে ওরে ক্লিয়ার করার সাথে সাথে আমি কার 98 রিলোড দিয়ে নিই, তারপর M2বিও রিলোড দিয়ে নিই। তারপর এখান থেকে আরামসে দৌড়ে দৌড়ে যেতেছিলাম জোনের মধ্যে ঢোকার কারণে। তারপর এখান থেকে যাইতেছিলাম, তারপর আবার ওই সাইডে দেখে আরেকটা প্লেয়ার প্রথমে খেয়াল করতে পারিনি। তারপর আমি এই ভিডিও করার সময় রেকর্ডিংয়ের সময় দেখি, তারপর এখন দেখতে পারছি যে একটা এনিমি আছে। এখান থেকে দেখার সাথে সাথে M2 দিয়ে একটা শট লাগাই, কিন্তু লাগে না। কার 98 দিয়ে আর একটা শট লাগাই, লাগে না। তারপর আরও একটা লাগাই, সেটাও লাগে না। তারপর জুম করে একটা লাগাই দিই, সেটাও লাগে। তারপর আর একটা মারি, সেটা ফেক ড্যামেজ দেয়। তারপর আরও একটা মারি, সেটাও লাগে না। তারপর আরেকটা জুম করে মাইরে দিই, সেটা লাগা ও নক হয়ে যায়। মানে এনিমিটা মনে হয় কি ভাই, খেয়াল ছিল না, না নেট ছিল না, কিছু বুঝতে পারিনি। তারপর এখান থেকে আমি ওরে ক্লিয়ারটা মাইরে দিই। তারপর এখান থেকে রিলোড করে তাড়াতাড়ি যাইতেছিলাম লুট করতে। তারপর গাইস এখান থেকে রিলোড মাইরে এখান থেকে লুট করে আনি। লুট টুট করে তারপর এখান থেকে যাইতেছিলাম, ভিডিওটা ফাস্ট করে দিই। তারপর এখান থেকে আমি আস্তে আস্তে মানে মুভ করতেছিলাম জোনের মধ্যে। আর আমি আমার টিমমেটদের বলতেছিলাম, লিড করতেছিলাম ভাই, স্কোয়াডের লিডারটা ছিলাম আমি, কিন্তু আমার লিডটা কেউ শুনতেছিল না। তারপর এখান থেকে ভিডিওটা ফাস্ট করে আমরা এখান থেকে চলে আসে একটা টিমমেটের রিভাইভ দিয়ে দিই। তারপর এখান থেকে আমি কিছু অ্যামো কিনে নিই। তারপর এখান থেকে যাইতেছিলাম, তারপর দেখি সামনে ইয়াতে মানে আর্সেনালে ফাইট চলতেছে। তারপর এখানে আইসা দেখি ডাইন সাইড দিয়ে গাইস একটা এনিমি নামতেছিল, দেখতেছিলাম। তারপর এনিমিটার নেট নাই ভাই, এই টুর্নামেন্ট এগুলো ঢুকায় খেটে আমি বুঝতে পারতেছি না। তারপরে আমাকেই ভালো ভাই একটা পয়েন্ট পেয়ে গেলাম। তারপর এখান থেকে আমি ক্লিয়ারটাও মাইরে দিই ওরে, তাড়াতাড়ি করে ক্লিয়ারটা করে দিই। আর আমার কাছে ছিল M2B আর কার 93 লেভেল। তারপর এখান থেকে একটা এনিমি নামে আর্সেনালটা ফাটায়। তারপর এখান থেকে আমি ওরে মাইরে একটা শট মারি, দ্বিতীয় শটটা মাইরেও ডাউন করে ফেলি। তারপর এখান থেকে আমি ওরে ক্লিয়ার করতে চাই, দেখি আমার কিলটা নাই, উপর থেকে মাইরে দিছে। তারপর এই এনিমিটাই মারছে, এনিমিটার একটা শট লাগাই দিই, M2B দিয়ে আর একটা শট। তারপর জুম করে এই গাড়িতে আর একটা শট লাগাই দিই। তারপর আবার জুম করে আর একটা শট লাগাই দিই, কিন্তু গাড়িটা মরে না, ও মরে না, গাড়িটাও ফাটে না। তারপর এখান থেকে আমি বসে থাকি যে আরও এনিমে আসবে, এখানে ফাইট তো চলতেছে, টুর্নামেন্ট যেহেতু সবাই এখানে আসবে, ফাইট চলতেছে। তারপর এখানে সামনে আরেকটা এনিমি দেখতে পাই, কার 98 দিয়ে আরেকটা মানে একটা শট লাগাই দিই। তারপর এখান থেকে আমি একটা লঞ্চার মারার আগেই দেখি একটা মনস্টার ট্রাক আইসে ওরে উড়াই দেয়। ভাই গাড়ি না চালাইতে মানা করলো, তারপর গাড়ি চালাইতেছে। এই এলাকার টুর্নামেন্ট বুঝুই তো। তো এখানে সবাই স্বাধীনতা হিসেবে ওদেরকে হয়তো বাদ দেওয়া হয়েছে, ওরা যদি প্রাইজ ফুল পায়, ওদের আগে যারা মরছে তারা প্রাইজ ফুল পাবে, কিন্তু ওরা পাবে না, কারণ ওরা তো গাড়ি চালাই উইন করছে। এরকম হলে হতে পারে। তারপর লাস্টেটাই দেখতে পারবা যে গাড়ির জন্য কিভাবে মারাটা খাইলাম। আর গাইস এখান থেকে দেখতে পাই আরেকটা এনিমি, সেটারে ডাউন করে দিই। তারপর ডাউন করার সাথে সাথে এখান থেকে কিলটা মারার চেষ্টা করি, দেখি আমার টিমমেটটার কিল নিয়ে গেছে। তারপর টিমমেটের কিল আমি মারার চেষ্টা করতেছিলাম। তারপর দেখি এখানে আরেকটা এনিমি, একটা শট লাগাই দিই, তারপর আরও একটা শট লাগাই দিই গাড়িতে। তারপর আরেকটা শট লাগাই ওরা ডাউন করে ফেলি, কিন্তু আমি আর কিলটা পাই না, কিলটা চুরি করে ফেলে। কিন্তু তো সমস্যা নাই গাইস, কিলটা চুরি করার কোনো ব্যাপার না, আমার টিমমেটদের কাভার দেওয়া আর লাস্ট পর্যন্ত টিকে থাকা নিয়ে ব্যাপার। তো এইটুকুই। তারপর দেখি আমার সব টিমমেটগুলো মরে গেছে, হঠাৎ করে খেয়াল করি। তারপর এখান থেকে লাভ দিয়ে তাড়াতাড়ি করলে চলে যাই। আর আমাদের এখানে তো কোনো জোন পুষার টন পুষার কিছু ছিল না, তাই এখানে কিছু করতেও পারি না আমরা। তারপর এখান থেকে দৌড়ে দৌড়ে ফাস্ট করে যাইতেছিলাম। তারপর হঠাৎ করে বাম সাইডে দেখি দুইটা এনিমি নামতেছে, ওই জায়গা থেকে দুইটা এনিমি নামতেছে। এখান থেকে টোকেন টোকেন কালেক্ট করিয়া তারপর এখান থেকে BSK 94 যেটা আছে সেটা পাই যায়। তারপর থেকে দুইটা এনিমি নামতেছে। তারপর এখান থেকে আমি চেষ্টা করতেছিলাম একটা শট লাগাবো, কিন্তু যদি ওরা দুইটা আছে, যদি এখনই একটা শট লাগাই দিই তারপর বুঝতে পারবে। তারপর এখান থেকে খোলা মাঠে যায়, তারপর একটা শট লাগাই দিই, জুম করে আরেকটা শট লাগানোর চেষ্টা করি, সেটা লাগে না। তারপর আরেকটা লাগাই, সেটা লাগিয়ে যায়। তাড়াতাড়ি করে ক্লিয়ার করতেছিলাম, কারণ গুলোয়াল মাইরে দিলে আমি আর কিলটা পাবো না। গুলোয়াল মাইরে দেয়, আমি আর কিলের দান্দায় ছিলাম না, কারণ এখান থেকে চলে যাওয়ার দান্দায় ছিলাম আমি। তারপর এখান থেকে দুইটা মেডি মেরে কোনো রকম দৌড়াইতেছিলাম যে আমার টিমমেটদের রিভাইভ দিয়ে দিন,
তারপর আমি মরলে মরলাম। তারপর এখান থেকে যাইতেছিলাম তাড়াতাড়ি গিয়ে আমি আমার টিমমেটদের রিভাইভটা করে এখান থেকে যাই, জিপ লাইনটা ধরি, জিপ লাইন ধরে তারপর এখানে চলে আসি। তারপর এখানে নাইমে কোনো রকম একটা মেডি করে দুইটা মেডি করি, দুইটা মেডি করে দেখি উপরে ড্রপের দিকে দুইটা এনিমি যাইতেছে, ফুল স্কটই ছিল এখানে। তারপর এখানে একটা শট লাগাই দিই, দ্বিতীয় শট লাগাই ডাউন করে দিই, পরে আরেকটা শট লাগাই দিই, তারপরে আরেকটা শট লাগাই দিই, কিন্তু এনিমিটার কিলটা আর আমি পাই না। ওখানে ফুল স্কট দেখে আমি ডরাই, মানে ভয়ের ভয়ের চোটে আমি এখান থেকে দৌড়ে চলে যাই, কারণ আমার কাছে সাইলেন্সার ক্যারেক্টার ছিল, ওরা আমার ধরতেও পারতো না। তারপর এখান থেকে আমি রানিং করতে করতে অ্যালচিমের ওই সাইডে চলে যেতেছিলাম, আমার টিমের দুই অলরেডি আবার মরে গেছে। তারপর এখান থেকে আমি আরেকটা এক শট লাগাই দিই, আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় কোনোরকম 10 এসপিতে সারে। তারপর এখান থেকে আমি আবার দৌড়ে দৌড়ে চলে যেতেছিলাম। তারপর এখান থেকে দেখতেছি ওরা আসবেন না কিনা সেটা ভাবতে পারতেছিলাম না, ওরা হয়তো লঞ্চ প্যাড মেরে এখান থেকে চলে গেছে, ওদেরকে আর পাই না আমি। তারপর এখানে এসে পড়ি, তারপর এখানে এসে দেখি একটা নেমে আমার মনস্টার ট্রাক দিয়ে আবার ধাক্কা মেরে দেয়। তারপর এখান থেকে আমি মনস্টার ট্রাকটা নিয়ে চালানো শুরু করি। এই জোনে ভাই কোনো গাড়ি না থাকলে আমি এখানে কোনো সারপ্রাইভ টারপ্রাইভ কিছু করতে পারবো না। তারপর হঠাৎ করে এখানে চলে আসি নামি ভাই ক্যারেক্টার ছিল না, তাই এখান থেকে পিস দিয়ে আমার মাইরা ফেলে। তো গাইস আমাদের এই টুর্নামেন্টে আমরা 7 নাম্বার স্থান ধরতে পারছি, কোনো প্রাইজ ফুল আমরা পাইনি।